গুড আফটারনুন সবাইকে। আর এদিকে তো প্রথমে আমি পাকোড়া ছানছি, পাকোড়া ছানি না আমার জন্য খাইয়া কতটুকু রাখছি। আর মেয়ে ঘুমাইতেছে, মেয়ে আজকে স্কুলে গেছে না। আর মেয়ের জন্য কয়টা পাকোড়া বানাই, তারপরে পাকোড়াটা যখন হয়ে যাব তখন ডাক দিয়ে দেব। এই জিনিসটা কোনো সময় ঠান্ডা ভালো লাগে না, যখন তখন খেতে ভালো লাগে। আমি ডাকছিলাম খাওয়ানোর আগে, কিন্তু আমার বলছে মা আমি ওখন উঠতাম না, তুমি ভাত খাও পরে আমি উঠব। অনেক ঘুম, এদিকে অনেক মেয়ের পরিশ্রম হয়েছে। আমি গেছিলাম শনিবার আমার বোনের বাড়িতে বেড়াইতে, আর ওইদিকে যাওয়ানোর সময় গাড়ি যাননি, আনানোর সময় গাড়ি যাননি, পুরাটাই বাইকে করে যাওয়া হয়েছে। অনেক দূর, 2 ঘন্টা টাইম লাগে যাইতে বাইকে গইরই। ওই দিক থেকে আসার পরে মেয়ে ছিল হচ্ছে গানের এক্সাম, তো গানের এক্সামের কারণে মেয়ে আওয়ার পরে শুধু গানের আওয়াজ করছে। যেমন কালকে এক্সাম ছিল, এক্সাম দিয়েছিল, তো মেয়ে এদিকে তো শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে। আর আমার মেয়ে দিয়েছে এবার এক্সামের পরে এক্সামে যে দিয়েছে এটা দিয়ে এসেছে মধ্য দিয়েছে। আর অক্ষণও ঘুমায় যে আমারে কইছে মাস আমি স্কুলে যাইতাম না, তা আমি বলছি ঠিক আছে যাইও না। কেন যাবা না? কইছে শরীরটা অনেক ভালো লাগতে আসে না, এই কারণে যাইতাম না। দেখি ডাকি উঠেনি, উঠলার পর তো বেশ ভালো কথা। বাবাই, এ বাবাই উঠো, উঠো বাবাই উঠো। ওই দেখো এদিকে কটা বাজে গেছে গা, উঠো। এ বাবাই আর ঘুমাইবি? হ্যাঁ না একটু পরে ভাত খাইবা না? ঠিক আছে তাহলে একটু পরে ডাক দিয়ে দেবো, কেমন? ঘুমের থেকে উঠতে একদম মানছে না, যে না অক্ষণ হতো না। ঠিক আছে আমি এদিকে পাকোড়াটা বসাই দিছি, যখন একদম লাল লাল হয়ে যাইব মুসমুসে, তো এটা হয়তো একটু টাইম লাগে, যেমন ধরো না 20 মিনিট তো লাগবে। 20 মিনিট একটু টাইম করে ভাজলে ভিতর পর্যন্ত হয়ে যাবে মুসমুসে। তো এটা অনের পরে তারপর নিয়ে ডাক দিয়ে দেবো আরেকবার, তোমার 3টে বেজে দেখবা। আর আজকে মানে খাওয়া আমি বেশি কিছু রান্না করছি না গো। ডাল করছি, কাঁকরোল ভাজি করছি, আর করছি এটা কুল্লো করার পাতার পাকোড়া। আর রাত্রে রান্না করছিলাম গুড় মটর আলু দিয়ে একটা সবজি করছিলাম, ওই সবজিটা আছে, এটা আমি খাইতাম না, তো এটা আমি এলাকে রাখছি। আর আমি খাইছি হচ্ছে মুগ ডাল দিয়ে, আর বেশি কিছু করতাম না আজকে লেগে। আর আজকে আরও একটা কামে অনেক লেট হয়ে গেছে, এই কারণে যেই একটা বৃষ্টি হয়েছে, মানে একবার ঘরটি আমি মুছা নিয়েছিলাম ভালো করে, আর সমস্ত ঘরে জল ফুটছে, যে বাতাস হইতেছে।